ম্যাম, আমার নামে একটা রুম বুকিং করা হয়েছে। আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি। ফারিয়া আহমেদ তিশা নামে কি অনলাইনে বুকিং করা হয়েছে? জি ম্যাম, ওইটাই আমি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি চেক ইন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি। তুমি তোমার মতো চলে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মেয়েটা তো স্কুল ড্রেস পরা, দেখে তো মনে হচ্ছে স্কুলেই পড়াশোনা করে, কিন্তু হোটেলে রুম বুকিং করছে, আবার কার জন্য যেন ওয়েট করতেছে। বিষয়টা তো ভালো লাগতেছে না, ব্যাপারটা কি? এই যে ম্যাডাম, শুনছেন? একটু এদিকে আসুন। জি বলুন ম্যাম। আপনি তো হোটেলে রুম বুক করছেন, তো এর জন্য আমাদের তো কিছু ফর্মালিটি আছে। আপনাকে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে। ভোটার আইডি কার্ড? না মানে আমার কাছে তো ভোটার আইডি কার্ড নেই, তবে আমার কাছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে। বাট আই এম সো সরি ম্যাম, আমরা তো এখানে 18+ ছাড়া কাউকে রুম বুকিং দিই না। আপনাকে ভোটার আইডি কার্ডটা অবশ্যই দেখাতে হবে। না না ম্যাম, আমার জন্ম নিবন্ধনে 18+ আছে, সমস্যা নেই, আপনি চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার, আপনি আপনার বার্থ সার্টিফিকেটটাই দিন। এই যে নিন। আচ্ছা ঠিক আছে, আমি চেক ইন করে দিচ্ছি। হ্যালো মা, আমি তো আমার ফ্রেন্ডের বাসায় আসছিলাম, ওই যে নোটসটা আমার ওর কাছে, তো এই জন্য ওটা নিতেই আসছি আমি। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবো, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ম্যাম, আপনাকে কে ফোন দিয়েছিল? আপনার মা? জি ম্যাম, আমার মাই ফোন দিয়েছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার মা বোধহয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার মা তো আমাকে অনেক ভালোবাসে। এই যে দেখছেন না, আমার গলার এই কানের গ্রিন ডায়মন্ড, এটা আমার বার্থডের সময় আমার মা আমাকে গিফট করেছিল। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। আপনি একটা কথা বলুন তো, আপনি বোধহয় কার জন্য অপেক্ষা করছেন, তাই না? আর তা কে আসবে? আসলে মানে আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তার মানে হয়তো এর আগেও আপনারা অন্য কোনো হোটেলে মিট করেছেন, তাই না? না না, ওরকম কিছুই নয়, আসলে আজকেই আমাদের ফার্স্ট মিট। ও বুঝতে পারছি। তা ম্যাম একটা কথা বলুন তো, আপনার বয়ফ্রেন্ড নিজে এসে রুম বুকিং না করে আপনাকে দিয়ে কেন বুকিং করাচ্ছে? আসলে ওর অন্য কাজ ছিল তো, এই জন্য আসতে পারিনি, আমি নিজে এসেই রুম বুক করছি। তা বেশ ভালো কথা। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা? আমার বাবা তো একজন বিজনেসম্যান। আর এই যে আমার হাতের ব্যাজটা দেখতেছেন না, এই ব্যাজটা কিন্তু আমার বাবাই আমাকে গিফট করেছিল আমি যখন পরীক্ষায় পাশ করেছিলাম তখন। তাহলে তো দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে। ম্যাডাম, ওই যে আপনি আপনার স্কুটিটা রাখছেন না, স্কুটিটা ওইখান থেকে সরাইতে হবে, কারণ অন্য কোনো গাড়ি পার্কিং করতে পারছে না। আপনার স্কুটির চাবিটা দিন। ঠিক আছে, এই নিন। বাহ, আপনার স্কুটিও আছে? হ্যাঁ, আমার স্কুটিও আছে, আর আমার ভাইয়া আমাকে এটা কিনে দিয়েছিল। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার বয়ফ্রেন্ড কি আপনাকে সত্যি খুব ভালোবাসে? হ্যাঁ ম্যাম, আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ম্যাম, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আপনার বয়ফ্রেন্ডের থেকেও আপনার ফ্যামিলি আপনাকে বেশি ভালোবাসে। কি বলেন আপনি? আমার বয়ফ্রেন্ড তো আমাকে অনেক ভালোবাসে, আর ভালোবাসে বলেই তো আমি এখানে এসেছি। তাছাড়া আমি যা যা বলি আমার বয়ফ্রেন্ড সব কথাই শোনে আমার। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মানলাম। তাহলে আপনার বয়ফ্রেন্ডকে একটা পরীক্ষা করুন। আমি আপনাকে যা বলছি আপনি তাই করুন। আপনি আপনার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিন। আপনি ফোন দিয়ে বলুন আপনি যে হোটেলে রুম বুকিং করেছেন সে হোটেলে পুলিশ রেড দিছে, দেখুন তো কি বলে। হ্যাঁ অবশ্যই, এখন যদি আমি ওকে কল দিয়ে বলি না যে এখানে আমার সমস্যা আছে, ও তো পাগলের মতো ছুটে আসবে। আমি এক্ষুনি ওকে কল দিচ্ছি, ও যদি শুনতে পায় তাহলে পাগলের মতোই ছুটে আসবে। ও 1 মিনিট, স্পিকারে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো। শোনো না, আমি যে হোটেলে আসছি না, ওখানে আসার পর তো একটা সমস্যা হয়ে গিয়েছে। এখানে পুলিশ আমাকে রেড দিচ্ছে। কি?
কি বলছো তুমি? এই শোনো, ভুলেও এখানে আমার নাম বলবে না, আর তুমি যা খুশি করো, বুঝতে পেরেছো? আমি ফোনটা রাখছি, আর খবরদার ভুলেও আমাকে কল দিবে না, হ্যাঁ? আরে কি 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 হলো ম্যাম, দেখলেন তো? এবার তো আমার কথা বিশ্বাস হলো। আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে এতটাই ভালোবাসতো তাহলে আপনার বিপদের কথা শুনে এখানে ছুটে চলে আসতো, আর আপনাকে এখানে রুম বুকিংয়ের জন্য একা একা পাঠাতো না, সে নিজের সাথে থাকতো বা সে নিজেই আসতো। নিজের ফ্যামিলির থেকে কখনোই অন্য কেউ এতটা বেশি ভালোবাসা দিবে না আপনাকে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার মা আপনাকে ডায়মন্ডের সেট কিনে দিচ্ছে আপনার জন্মদিনে, আপনার বাবা আপনাকে ভালোবেসে হাতে ব্রেসলেট বানিয়ে দিচ্ছে, আবার আপনার ভাই আপনাকে এতটাই ভালোবাসে যে আপনার স্বাধীনতার জন্য, চলাফেরার জন্য আপনাকে স্কুটি পর্যন্ত কিনে দিচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন আপনার ফ্যামিলি আপনাকে কতটা ভালোবাসে, কতটা ভরসা করে। এতটা ভালোবাসে বিধায় সব রকমের সুযোগ সুবিধা, এমনকি স্বাধীনতা পর্যন্ত দিয়ে রাখছে। আর আপনি কি করছেন? অন্য একটা ছেলের প্রেমের ফাঁদে পড়ে আপনার ফ্যামিলিকে আপনি অবহেলা করছেন, তাদের বিশ্বাসকে আঘাত করছেন। এটা কি আপনি ঠিক করছেন? তাছাড়া যে ছেলেটিকে আপনি ভালোবাসেন, আপনার কথাবার্তা শুনে মনে হলো তাকে আপনি ঠিকমতো চেনেনও না। আমার তো মনে হচ্ছে ওই ছেলেটি আপনাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে শুধুমাত্র আপনাকে ইউজ করার জন্য এখানে আসতে বলছে। তাছাড়া আপনার বিপদের কথা শুনে সে নিশ্চয়ই ছুটে আসতো। শুনুন, আজকালকার দিনে ছেলেদেরকে না এত সহজে বিশ্বাস করতে নেই, কারণ তারা শুধুমাত্র মেয়েদেরকে ইউজ করার জন্য প্রেমের ফাঁদে ফাঁসায়, ভালোবাসার জন্য নয়, সম্মান দেওয়ার জন্য নয়। তাই যদি হতো তাহলে সে কখনোই আপনাকে হোটেল রুমে নিয়ে আসতো না। হ্যাঁ ম্যাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে ওই ছেলেটার প্রেমে পড়ে আমার ফ্যামিলিকে আমি ঠকাতে চেয়েছিলাম, আমার ফ্যামিলির মনে কষ্ট দিতে চেয়েছিলাম। আজকে যদি আপনি আমাকে বুঝিয়ে না বলতেন আর এত কিছু দেখিয়ে না দিতেন, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না ও যে এতটা খারাপ। আমি ওকে ভালোবেসে এই পর্যন্ত চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচানোর জন্য। আমি আর কখনো এরকম ভুল করব না, আর আমি আমার ফ্যামিলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আজকে থেকে আমার ফ্যামিলি যা যা বলবে আমার ফ্যামিলির কথা মতোই চলাফেরা করব, আর কখনো নিজের ইচ্ছে কোনো কাজ করতে যাব না। যাক, আপনাকে দেখে খুব ভালো লাগলো যে আপনি এত সহজে আপনার ভুলটা বুঝতে পারছেন। শুনুন, নিজের ফ্যামিলির থেকে আপনার কেউ হয় না। সবসময় নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, নিজের ফ্যামিলির মানুষকে প্রাধান্য দিবেন, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি। ঠিক আছে।